রথযাত্রার উৎসবে চুরির ঘটনা এবং স্বর্ণের চেন সহ 10টি মোবাইল চুরি হয়েছে। বিশেষ করে এবং তার ফলেই রীতিমতো নিরাপত্তার ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ধর্মনগরের এই ঘটনা গতকাল রথযাত্রা উৎসবে এসে হারানো গেছে 10টি মোবাইল ফোন এবং একই সঙ্গে স্বর্ণের চেন। এবং 27 জুন শুক্রবার রথযাত্রার দিনে শহরের রাজবাড়ী মণ্ডপ পাড়া এলাকায় ছিল উপচে পড়া ভিড়। আনন্দ, ভক্তি ও রথ দর্শনের উত্তেজনায় মুখর ধর্মনগরে সেখানে সাধারণ মানুষ। ঠিক তখনই ঘটে গেল একটি দুঃখজনক চুরির ঘটনা। এদিনের ভিড়ে নিজের ছোট বোন ও বোনের শিশুকে নিয়ে রথ দেখতে এসেছিলেন ধর্মনগর মহকুমার নোয়াপাড়ার প্রগতি রোডের বাসিন্দা রূপাঞ্জন ভট্টাচার্য। আচমকায় তারা লক্ষ্য করেন শিশুর গলায় থাকা স্বর্ণের চেনটি নেই। সন্দেহ করা হচ্ছে ভিড়ের সুযোগ নিয়ে এই চুরির ঘটনাটি চুরি হয়েছে। জানা গেছে হারানো চেনটি প্রায় 1 ভরি ওজনের এবং এর বাজার মূল্য লক্ষাধিক টাকা। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। বোনের বাচ্চাটাকে নিয়ে বোন রথের দড়িটাকে টানতে নিয়ে যায় আর কি। তো তখন আমিও ভিডিও করছিলাম, ইভেন কি আমার মোবাইলেও ওই ভিডিওটা আছে। তো বোনের বাচ্চাটা যখন রথ টানাতে যখন নিয়ে গিয়েছিল তখন ওই আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ওর গলাতে চেনটা আছে, কিন্তু যখন ওই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসে তখনই কিন্তু আর গলাতে চেনটা নেই। এবং এটা পুরো প্রুফ সহ আমার কাছে আছে। এই ভিডিওটাতে কমপ্লিটলি দেখা যাচ্ছে। এই প্রথম কিন্তু ভিডিওটাতে এই যে দেখাচ্ছি হ্যাঁ চেনটা প্রথমে দেখুন বাচ্চার গলায় চেনটা আছে, এই যে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে চেনটা ছিল, হ্যাঁ লাস্টে যখন বেরিয়ে আসে অনেক ধাক্কাধাক্কি ভিড় হয়ে গিয়েছিল। তারপর দেখুন যখন ওরা বেরোলো, এই দেখুন বাচ্চার গলায় চেনটা নেই। আর প্রথম কিন্তু ক্লিয়ারলি দেখুন প্রথম কিন্তু পুরো চেনটা ছিল। তাহলে সেটা আপনারা কি মনে হচ্ছে, সেটা কি চুরি হয়েছে? হ্যাঁ, ওই ভিড়ের জায়গাতে আমি বোনকে বলছিলাম যে কোনো বেরিয়ে পর, এখান থেকে অনেক ধাক্কাধাক্কি ভিড় হয়েছে, কিন্তু ও বেরোতে পিছন থেকে জানি না নিশ্চয়ই কোনো মানুষ তো সেটা চুরি করেছে। তো এখন এসে ধর্মনগর থানাতে এফআইআর করেছি এবং প্রশাসনের কাছে আমরা টিভি ফুটেজটা দেখতে চাইছি। ওনারা কি আশ্বস্ত করেছেন? তো ওনাদের কাছে তো আমরা জমা করলাম, এখন দেখি ওনারা কি করেন। এবং আজকে তো প্রশাসনিক ব্যবস্থাও ছিল এবং ওসি নিজেও ছিলেন ফিল্ডে, তারপরে এরকম ঘটনা ঘটেছে, আপনারা কি বলবেন? তো ওই সময়টাতে তো আমরা ওইগুলো খেয়াল করিনি যে প্রশাসনের কে কে উপস্থিত ছিলেন কিংবা না। ওর মুহূর্তে আমরা জানতে পেরেছি যে ওখানে নাকি সিসি ক্যামেরা অনেকগুলোই লাগানো আছে। তো যদি প্রশাসন আমাদের একটু সাপোর্ট করেন, হেল্প করেন, আমরা অনেক উপকৃত হব। আপনার পরিচয়টা? আমি রূপাঞ্জলি ভট্টাচার্য। আপনি স্থানীয় বাসিন্দা? আমি ধর্মনগর নয়াপাড়া প্রগতি। ঠিক আছে। কি ঘটনা ঘটছে দাদা আপনার সাথে একটু? আজকে আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাটা নিয়ে রথে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি বাচ্চাটা নিয়ে রথের দড়ি দেখাইতেছি, রথ দেখাইতেছি। একটু 5-7 মিনিট পরে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা হট করে নাই, চুরি হয়ে গেছে। আমার মিসেসেরটা আছে, আমারটা চুরি হয়ে গেছে। তো এখন আমি নতুন আবার জিডি এন্ট্রি করাইছি। তো প্রশাসনের কাছে এটাই আমার একটা অনুরোধ যে যত সম্ভব। আজকে তো আমরা প্রশাসনিক সেখানে ব্যবস্থা আমরা আসছিল, এরপর আমার দেখে চুরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি জিডি এন্ট্রি দিচ্ছেন না? আমি একটা জিডি এন্ট্রি দিচ্ছি, এটা আমার জিডি এন্ট্রি। ওনারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের? ওনারা আমার মোবাইল নাম্বারটাও রাখছেন, আমার প্রেয়ার রাখছেন, যদি সম্ভব হয় মোবাইল ট্রেসিং করবা এবং যদি ফার্দার কিছু আপডেট আয় তাহলে জানাইবা আমার। আপনার নাম পরিচয়টা? আমার নাম দানেন্দ্র ভট্টাচার্য, নতুন পট্টি, ধর্মনগর। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 10টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে ধর্মনগরের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। রথযাত্রা উপলক্ষে শহরে বিপুল সংখ্যক দর্শনার্থী আগমন প্রত্যাশিত থাকলেও এই ধরনের চুরির প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিনা তা নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। এবং যদিও প্রশাসনের পক্ষ থেকে আগে ভাগে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনী, তাই এত বড় সংখ্যায় চুরির ঘটনা সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে রূপাঞ্জনা ভট্টাচার্য এবং তার পরিবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। শহরবাসী এখন চাইছেন ভবিষ্যতে এই ধরনের উৎসবে নিরাপত্তা যেন আরো জোরদার করা হয় এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।